বনলতার সাথে ময়ূকের সম্পর্কের কথা জেনে গিয়ে অদ্ভুত কাণ্ড করল অনুভব। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অনুভবের মনে এখন খুশি, কারণ লাজু অনেক বড় পাস দিয়েছে। এর মধ্যেই দেখা যায় সুদেবের মা লাজুর সাথে খারাপ ব্যবহার করতে থাকে আর বলে, বারবার ওই পরপুরুষটার নাম মুখে আনলে, একবারও সুদেবের নামটা মুখে আনতে পারলে না তুমি? তখন লাজু বলে, ও তো আমার পরীক্ষার জন্য, আমার পড়াশোনার জন্য কিছু করেনি, ওর নাম আমি কি করে বলতাম? তাহলে যে মিথ্যে কথা বলা হতো, আর আমি যে মিথ্যে কথা বলতে পারি না। এরপরে কমলা বলে, তাই নাকি? তুমি সব সত্যি কথা বলো? এরপর লাজু বুঝতে পারে সে জীবনে সব সত্যি কথা বলে না, সেটা সম্ভবও না, কিন্তু সুদেবকে নিয়ে মিথ্যে কথা বলতে পারতো না। কমলা বলে, একবার আমার ছেলের নাম নিলে তোমার কি এমন ক্ষতি হতো? তখনই লাজু বলে, সে তো কিছু করেনি, যদি করতো তাহলে নিশ্চয়ই নাম নিতাম। এরপর দীপা বলে, মা, সব কিছুতে তুমি ছোট বৌদিকে এইভাবে দোষারোপ করো না, যে সাহায্য করেছে তার নামটাই নিয়েছে, এটাতে এত জটিলতা করে দেখার কি আছে? আমি সেটাই বুঝে উঠতে পারছি না। অন্যদিকে দেখা যায় ময়ূক ফোন করেছে বনলতাকে। ময়ূকের নামটা ফোনে ওঠাতেই বনলতা ভয় পেয়ে যায় আর ভাবে, হঠাৎ করে এখন ময়ূক আমাকে ফোন করলো কেন? কি চাইছেটা কি ও? আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না। এরপরেই তখনই বনলতা বলে, কি ব্যাপার, তুমি হঠাৎ করে আমায় ফোন করেছো কেন? কিসের জন্য? তখন ময়ূক বলে, শোনো না বনলতা, আমি তোমার সাথে অন্যায় করেছি, আমি নিজের ভুল বুঝতে পেরেছি, তাই আমি চাই তোমার কাছে ফিরে যেতে। তখন বনলতা বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সেদিন যখন আমি তোমার কাছে যেতে চাইলাম, তুমি আমার ক্যারেক্টার সম্পর্কে কত খারাপ খারাপ কথা বললে। তুমি এটাও আমাকে শোনালে যে আমি কোনো ছেলের সাথে রাত কাটিয়েছি কিনা। তারপরেও তুমি এক্সপেক্ট করো যে আমি তোমার কাছে ফিরে যাব। সেটা কখনো হবে না, আমি সেটা হতে দেব না। আর শোনো, তুমি আমায় ফোন করে বিরক্ত করবে না। আমার জীবনটা আমি অনেক আগেই সাজিয়ে নিয়েছি, তাই তোমার কোনো হেল্প আমার দরকার নেই। এই বলেই ফোনটা কেটে দেয়। তারপরেই ময়ূক বারবার ফোন করতে থাকে বনলতাকে। ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে ঘরে অনুভব আর বলে, কে ফোন করছে তোমাকে এতবার? কে বলো তো সত্যি করে? বনলতা বলে, আরে কেউ না, ওই লোন ফোন নেওয়ার জন্য ফোন করে না যেমন, ঠিক সেরকম। এরপর অনুভব বলে, তুমি লাজুর রেজাল্টের কথা শুনেছ? তখন বনলতা বলে, শুনলাম, ও তো আর আমাকে ফোন করেনি, এমনি শুনতে পেলাম। তখন অনুভব বলে, কেনই বা ফোন করবে বলো? তুমি তো কোনোভাবে ওকে সাহায্য করনি, তাই তোমাকে ফোন করেনি। যারা যারা ওকে সাহায্য করেছে তাদের ফোন করে ওর জানিয়েছে সবটা। বনলতা বলে, লাজু খুব ভালো রেজাল্ট করেছে, এটা সত্যি অস্বীকার করবার জায়গা নেই, কিন্তু ও কি করবে এরপরে সেটাই ভাবছি। গ্রামে থেকে আর কি কিছু করা সম্ভব? অনুভব বলে, সম্ভব, জীবনে চাইলেই সব কিছু সম্ভব। ও তো ডাক্তারিও পড়বে, ও তো জয়েন্টেও পাশ করে গেছে ভালো র্যাঙ্ক নিয়ে। তখন বনলতা বলে, কিন্তু গ্রামে মেডিকেল কলেজ কোথায় যে ও ওখানে পড়াশোনা করবে? অনুভব বলে, গ্রামে নেই তো কি হয়েছে, শহরে তো আছে, দরকার পড়লে ও কলকাতাতে এসে থাকবে আমাদের বাড়িতে, আবারও পড়াশোনা করবে। বুঝতে পেরেছ? বনলতা ভাবে, আবার লাজু এই বাড়িতে আসবে। কোনো রকমে সুদেবকে বুঝিয়ে লাজুকে ওই গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছে, কিন্তু ও যদি আবার ফিরে আসে তাহলেই তো সমস্যা, এমনটাই ভাবছিল বনলতা। অন্যদিকে দেখা যায় লাজু সারাদিন কাজকর্ম করেছে। তখন লাজুর বড়জা বলে, এই যে লাজু, সারা দিন ধরে তুমি এত কাজ করো, তোমাকে এত কাজ করতে হবে না, এরপর যদি শরীর খারাপ হয়ে যায় তখন কি হবে বলো তো? লাজু বলে, না না, আমার কিচ্ছু হবে না, আমি তো তোমাকে আগেই বলেছি, আমি এই বাড়ির থেকে অনেক বেশি কাজ আমার নিজের বাড়িতে করতাম, আর এইটুকু করতে পারবো না? তুমি একদম ভেবো না, আমি সবটা করতে পারবো। বড়জা বলে, শুনলাম তুমি নাকি ডাক্তারি পড়বে, শুনেছিলাম ডাক্তারি পড়তে গেলে কিন্তু অনেক কিছু কাটাকুটি করতে হয়, তুমি পারবে তো? লাজু বলে, পারতে তো আমাকে হবেই, না পারলে কি করে হবে বলো? বড়জা তখন বলে, জানো আমাদের স্বাস্থ্যকেন্দ্রে একজন ম্যাডাম আছে, মেয়ে ডাক্তার, ছোট ছোট চুল, গটগট করে হাঁটে আর কটকট করে ইংলিশে কথা বলে, তুমি সেরকম হবে লাজু। লাজু বলে, দেখা যাক কি হয়। এর মধ্যে অনুভব বারবার করে লাজুর সেই কথাগুলো শুনতে থাকে সংবাদ মাধ্যমে, যে লাজু কথাগুলো বলেছিল। আর অনুভব ভাবে, কখনো তো এমন করে প্রশংসা সামনাসামনি করনি, আর এত বড় একটা প্ল্যাটফর্মে আমাকে নিয়ে যেভাবে প্রশংসা করেছো, আমার যে শুনে কী গর্ব হচ্ছে লাজু, তোমাকে বলে বোঝাতে পারবো না। একবার তোমায় ফোন করতে ইচ্ছে করছে, ফোন করব? না থাক, আবার যদি অন্য কেউ ধরে, মেসেজ তো করতেই পারি। এই বলে একটা মেসেজ করে দেয়। লাজু সেই মেসেজটা দেখে ফোন করে অনুভবকে আর বলে,
তোমার জন্যই তো আজকে এই জায়গাটাতে আসতে পেরেছি। আজ আমি অনেক খুশি। তখন অনুভব বলে, এত বেশি খুশি হও না, তাহলে কিন্তু প্রবলেম। গর্ব করো কিন্তু মোটামুটি। শোনো, তোমার ডাক্তারি পড়ার কথা তুমি বাড়ির সবাইকে জানিয়েছো তো? লাজু তখন বলে, হ্যাঁ জানিয়েছি, কিন্তু কতদূর কি হবে সেটাই বুঝে উঠতে পারছি না। অনুভব বলে, বুঝে উঠতে পারছো না মানে? হয়ে যাবে, তুমি এত চিন্তা করো না, আমি আছি তো। দরকার পড়লে তুমি আমাদের বাড়িতে এসে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হবে, কিন্তু তোমাকে পড়তেই হবে। একটা কথা মনে রাখবে লাজু, তোমার মধ্যে যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টকে কাজে লাগাতে হবে, সেই ট্যালেন্টকে দূর দূরান্তে ছড়িয়ে দিতে হবে। তুমি অনেক ভালো একজন মানুষ, যাকে আমি এতদিন ধরে পড়িয়েছি, যে কিনা এত ভালো রেজাল্ট করেছে। তুমি বুঝতে পারছো কতটা খুশি আমি? যাই হোক, তুমি ঘুমিয়ে পড়ো, অনেকটা রাত হয়ে গেছে। রাত হতেই লাজু ঘুমিয়ে পড়ে। সকাল হতেই দেখা যায় সবাই যখন চা খায় তখনই চলে এসেছে বাড়িতে মোড়ল কয়েকজনকে নিয়ে। সুদেব ভয় পেয়ে গেছে আর বলে, কি ব্যাপার মোড়ল, হঠাৎ করে তোমরা? মোড়ল বলে, খবরের কাগজে আমাদের গ্রামের বউয়ের ছবি বেরিয়েছে। আমরা যে কি খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। আমাদের গ্রামে কেউ তো এখনো পর্যন্ত খবরে ওঠেইনি, গ্রামের নামই কেউ জানে না, আর লাজপন্থী সেটা প্রমাণ করে দিয়েছে। গর্বে আমাদের মন একেবারে ভরে গেছে, আমাদের গ্রামের নাম উজ্জ্বল হয়েছে। আজকে আমরা মিষ্টি না খেয়ে এখান থেকে কেউ যাব না। এটা শোনার পরে খুশি হয়ে গেছে সুদেব, আর বলে, কই কই আমার লাজুর নাকি ছবি বেরিয়েছে দেখি। এরপরেই দেখে লাজপন্থী গোস্বামী। কিন্তু সুদেব তখন বলে, এমা গোস্বামী কেন? দীপা বলে, এই ছোদ্দা, তোর কি মাথায় কিচ্ছু নেই? যখন ছোট বৌদি পরীক্ষায় বসেছিল তখন তো টাইটেল গোস্বামী দিয়েছিল, তাই গোস্বামী হিসেবেই রয়েছে। তাতে কি যায় আসে, আমাদের ছোট বৌদির নাম উঠেছে, এটাই তো বড় ব্যাপার। এরপর মোড়ল খুব খুশি হয়ে যায়, কিন্তু কমলা এটাকে মেনে নিতে পারে না। কমলা তখন ভাবে, এইগুলো আর মেনে নেওয়া যাচ্ছে না, এই মেয়ে বেশি শিক্ষিত হয়ে তো দেখছি বিপদ। অন্যদিকে অনুভবের দাদা আর জেঠুমণি বাজার থেকে এক হাঁড়ি মিষ্টি নিয়ে এসেছে, কারণ আজকে খুশির দিন, লাজু এত ভালো রেজাল্ট নিয়ে পাশ করেছে। কিন্তু শ্রীয়ের এটা একদমই ভালো লাগে না। শ্রী তখন বলে, জাস্ট ভাবতে পারছি না যে লাজুকে নিয়ে এই বাড়িতে ঠিক কতটা মাতামাতি করা হচ্ছে। কিন্তু লাজু বুঝতে পারে যে সে কতটা খুশি হয়েছে শুধুমাত্র অনুভবের জন্য। এরপর ঠাম্মি বলে, আমাদের বাড়িতে আজকে লাজু যা রেজাল্ট হয়েছে, এরকম রেজাল্ট কেউ কখনোই করেনি। তখন বনলতা বলে, এই সব কিছুর জন্য কিন্তু অনুভবের ক্রেডিট রয়েছে। অনুভব যদি এইভাবে লাজুকে না পড়াতো তাহলে কিছুই সম্ভব হতো না। তখন অনুভব বলে, লাজুর নিজেরও ট্যালেন্ট আছে, শুধু পড়ালেই তো আর ভালো রেজাল্ট করা যায় না, স্টুডেন্ট যে তাকেও পড়তে হয়। বনলতাকে তো একদমই সহ্য করতে পারে না অনুভব। এদিকে লাজুর প্রতি অনুভবের অনেক ভালোবাসা রয়েছে, আর এদিকে লাজু খুশি হয়ে যায় অনুভবের জন্যই সে আজকে এত বড় একটা সম্মান পেয়েছে।